দি নাইট ট্রেন অ্যাট দেওলি, দেওলিতে রাতের ট্রেন, রাস্কিন বন্ড এর লেখা। টাইপ এ শর্ট স্টোরি পাবলিশড ইন 1988। সোর্স মানে এই স্টোরিটা কোন বইয়ে প্রকাশিত হয়েছিল। বইটার নাম দি নাইট ট্রেন অ্যাট দেওলি অ্যান্ড আদার স্টোরিজ। ন্যারেটর অব দ্য স্টোরি, গল্পটা কে বর্ণনা দিচ্ছে? দি রাইটার হিমসেলফ, এ ইয়ং ম্যান। এটা একটা যুবক মানুষের প্রেমপূর্ণ আবেগের গল্প, যে কলেজ লাইফে প্রত্যেক গ্রীষ্মের ছুটির সময় তার হোম টাউন দিল্লি থেকে দেরাদুনে তার দিদার বাড়ি যেত। যাবার পথে হঠাৎই এক যুবতী মেয়ের সাথে আলাপ হয়। স্টোরিটা পড়ছি। হোয়েন আই ওয়াজ অ্যাট কলেজ, যখন আমি কলেজে পড়তাম, আই ইউজ টু স্পেন্ড মাই সামার ভ্যাকেশন, আমি নিয়মিত গ্রীষ্মের ছুটিগুলো কাটাতাম ইন দেরাতে, অ্যাট মাই গ্র্যান্ডমাদার্স প্লেস, আমার দিদার স্থানে বা বাড়িতে। আই উড লিভ দ্য প্লেন্স, আমি সমতল ভূমি ছেড়ে যেতাম। এখানে প্লেন্স বলতে দিল্লিকে বলা হয়েছে। আর্লি ইন মে মাসের প্রথম দিকে। অ্যান্ড রিটার্ন লেট ইন জুলাই, এবং জুলাই মাসের শেষের দিকে ফিরে আসতাম। দেওলি ওয়াজ এ স্মল স্টেশন, দেওলি ছিল একটি ছোট স্টেশন। অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেরা থেকে 30 মাইল দূরে। ইট মার্কড দি বিগিনিং অব দি হেভি জঙ্গলস অব দি ইন্ডিয়ান তরাই, এটা মানে স্টেশনটা ভারতীয় তরাইয়ের ঘন জঙ্গলের শুরু হিসাবে চিহ্নিত ছিল। দি ট্রেন উড রিচ দেওলি অ্যাট অ্যাবাউট 5 ইন দ্য মর্নিং, ট্রেনটা দেওলিতে পৌঁছাতো মোটামুটি সকাল 5টায়। হোয়েন দি স্টেশন উড বি ডিমলি লিট, যখন স্টেশনটা আবছা আলোয় আলোকিত হতো, উইথ ইলেকট্রিক বাল্বস অ্যান্ড অয়েল ল্যাম্পস, বৈদ্যুতিক বাল্ব ও তেলের বাতির দ্বারা। অ্যান্ড দি জঙ্গল অ্যাক্রস দি রেলওয়ে ট্র্যাকস, এবং রেলপথের ওপারের জঙ্গলটা উড জাস্ট বি ভিজিবল, শুধুমাত্র দৃষ্টিগোচর হতো বা দেখা যেত, ইন দ্য ফেইন্ট লাইট অফ ডন, ভোরের ম্লান আলোয়। দেওলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম, দেওলিতে ছিল একমাত্র নির্জন প্ল্যাটফর্ম। অ্যান অফিস ফর দি স্টেশন মাস্টার, স্টেশন মাস্টারের জন্য একটা অফিস। অ্যান্ড এ ওয়েটিং রুম, এবং একটি প্রতীক্ষালয়। দি প্ল্যাটফর্ম বোস্টেড এ টি স্টল, প্ল্যাটফর্মটা গর্ব করত একটি টি স্টল নিয়ে। এ ফ্রুট ভেন্ডর, একজন ফল বিক্রেতা। অ্যান্ড এ ফিউ স্ট্রেই ডগস, এবং অল্প কিছু ইতস্তত ঘুরে বেড়ানো কুকুর নিয়ে। নট মাচ এলস, আর তেমন কিছু না। কারণ দি ট্রেন স্টপড দেয়ার, ট্রেনটা সেখানে থামতো ফর অনলি 10 মিনিটস, শুধুমাত্র 10 মিনিটের জন্য। বিফোর রাশিং অন ইনটু দ্য ফরেস্টস, বনের মধ্য দিয়ে ছুটে যাওয়ার আগে। হোয়াই ইট স্টপড অ্যাট দেওলি, কেন এটা মানে ট্রেনটা দেওলিতে থামতো? আই ডোন্ট নো, আমি জানি না। নাথিং এভার হ্যাপেন্ড দেয়ার, সেখানে কখনো কিছুই ঘটেনি বা ঘটতো না। নোবডি গট অফ দি ট্রেন, কেউ ট্রেন থেকে নামতো না। অ্যান্ড নোবডি গট ইন, এবং কেউ চাপতো না। দেয়ার ওয়ার নেভার এনি কুলিজ অন দি প্ল্যাটফর্ম, সেখানে মানে প্ল্যাটফর্মের ওপর কোনো কুলি থাকতো না। বাট দি ট্রেন উড হল্ট দেয়ার এ ফুল 10 মিনিটস, কিন্তু ট্রেনটি সেখানে পুরো 10 মিনিট থামতো। অ্যান্ড দেন এ বেল উড সাউন্ড, এবং তারপর একটি ঘন্টি বাজত। দি গার্ড উড ব্লু হিজ হুইসল, গার্ড তার বাঁশি বাজাত। অ্যান্ড প্রেজেন্টলি দেওলি উড বি লেফট বিহাইন্ড, আর এখন দেওলিকে পিছনে ফেলে যেত। অ্যান্ড ফরগটন, এবং স্মরণাতীত হয়ে যেত, মানে প্রায় ভুলে যাওয়ার মতো হতো।
আই ইউজ টু ওয়ান্ডার, আমি অবাক হয়ে প্রায়ই ভাবতাম, হোয়াট হ্যাপেন্ড ইন দেওলি, দেওলিতে কি ঘটেছিল, বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, স্টেশনের দেওয়ালের আড়ালে। আই অলওয়েজ ফেল্ট সরি ফর দ্যাট লোনলি লিটল প্ল্যাটফর্ম, আমার সর্বদাই খারাপ লাগতো ওই নির্জন ছোট্ট প্ল্যাটফর্মটার জন্য, অ্যান্ড ফর দি প্লেস, এবং ওই রকম স্থান হওয়ার জন্য, দ্যাট নোবডি ওয়ান্টেড টু ভিজিট, যেটা কেউ দেখতে চায় না। আই ডিসাইডেড দ্যাট ওয়ান ডে আই উড গেট অফ দ্য ট্রেন, আমি স্থির করেছিলাম যে একদিন আমি ট্রেন থেকে নামব অ্যাট দেওলিতে, অ্যান্ড স্পেন্ড দি ডে দেয়ার, এবং দিনটা সেখানে কাটাবো, জাস্ট টু প্লিজ দ্য টাউন, শুধুমাত্র শহরটাকে খুশি করতে। আই ওয়াজ 18, আমি ছিলাম 18 বছরের, ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার, আমার দিদার সাথে দেখা করতে যাচ্ছিলাম, অ্যান্ড দি নাইট ট্রেন স্টপড অ্যাট দেওলি, এবং রাত্রির ট্রেনটা থেমেছিল দেওলিতে। এ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম, একটি বালিকা প্ল্যাটফর্মে এলো, সেলিং বাস্কেটস, ঝুড়ি বিক্রি করতে করতে। ইট ওয়াজ এ কোল্ড মর্নিং, এটা ছিল একটা ঠান্ডা সকালবেলা, অ্যান্ড দি গার্ল হ্যাড এ শাল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার্স, এবং বালিকাটির কাঁধে একটি শাল ঝুলছিল। হার ফিট ওয়ার বেয়ার, তার পা ছিল খালি, অ্যান্ড হার ক্লথস ওয়ার ওল্ড, এবং তার পোশাক ছিল পুরনো, বাট শি ওয়াজ এ ইয়ং গার্ল, কিন্তু সে ছিল একজন যুবতী বালিকা, ওয়াকিং গ্রেসফুল্লি অ্যান্ড উইথ ডিগনিটি, সুন্দরভাবে এবং মর্যাদা সহকারে হাঁটছিল। হোয়েন শি কেম টু মাই উইন্ডো, যখন সে আমার জানলার কাছে এলো, শি স্টপড, সে থেমে গেল। শি স, সে দেখল, দ্যাট আই ওয়াজ লুকিং অ্যাট হার ইন্টেন্টলি, যে আমি তার দিকে মনোযোগ সহকারে তাকিয়ে আছি। বাট অ্যাট ফার্স্ট শি প্রিটেন্ডেড নট টু নোটিস, কিন্তু প্রথমে সে না দেখার ভান করল। শি হ্যাড এ পেল স্কিন, তার ছিল ফ্যাকাশে বা বিবর্ণ ত্বক, সেট অফ বাই স্কিন্নি ব্ল্যাক হেয়ার, খোলা চকচকে কালো চুল, অ্যান্ড ডার্ক ট্রাভেলড আইজ, এবং কালো অস্থির চোখ, অ্যান্ড দেন দোজ আইজ সার্চিং অ্যান্ড এলোকোয়েন্ট, এবং তারপর সেই চোখ দুটি, মানে অনুসন্ধানী এবং বাক্পটু চোখ দুটি, মেট মাইন, আমাকে দেখতে পেল। শি স্টুড বাই মাই উইন্ডো, সে আমার জানলার পাশে দাঁড়ালো, ফর সাম টাইম, কিছু সময় ধরে, অ্যান্ড নাইদার অফ আস সেড এনিথিং, এবং আমাদের মধ্যে কেউ কিছু কথা বলিনি। বাট হোয়েন শি মুভড অন, কিন্তু যখন সে এগিয়ে গেল, আই ফাউন্ড মাইসেলফ লিভিং মাই সিট, আমি নিজে আমার সিট ছেড়ে, অ্যান্ড গোয়িং টু দ্য কারেজ ডোর, এবং গাড়িটার দরজা দিয়ে বেরিয়ে গেলাম, অ্যান্ড স্টুড ওয়েটিং অন দি প্ল্যাটফর্ম, এবং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম, লুকিং দি আদার ওয়ে, অন্যদিকে তাকিয়ে। আই ওয়াকড অ্যাক্রস টু দ্য টি স্টল, আমি চায়ের দোকানের দিকে এগিয়ে গেলাম। এ কেটল ওয়াজ বয়েলিং, একটি কেটলি ফুটছিল, ওভার এ স্মল ফায়ার, একটা হালকা আগুনে। বাট দি ওনার অফ দি স্টল, অথচ স্টলের মালিক, ওয়াজ বিজি সার্ভিং টি সামহোয়ার অন দি ট্রেন, চা পরিবেশনে ব্যস্ত ছিল ট্রেনের কোনো একটা স্থানে। দি গার্ল ফলোড মি বিহাইন্ড দ্য স্টল, মেয়েটি আমাকে অনুসরণ করে স্টলের পিছনে এলো। ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট, আপনি কি একটি ঝুড়ি কিনতে চান? শি আস্কড, সে জিজ্ঞাসা করল। দে আর ভেরি স্ট্রং, এগুলো খুব শক্ত। মেড অফ দি ফাইনেস্ট কেইন, সবচেয়ে ভালো বেতের তৈরি। নো, আই সেড, না, আমি বললাম। আই ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট, আমি একটি ঝুড়ি চাই না। উই স্টুড লুকিং অ্যাট ইচ আদার, আমরা দাঁড়িয়ে থাকলাম একে অপরের দিকে তাকিয়ে, ফর হোয়াট সিমড এ ভেরি লং টাইম, যেটা মনে হয় হবে একটু দীর্ঘ সময়। অ্যান্ড শি সেড,
এবং সে বলল, আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট? আপনি কি নিশ্চিত আপনি একটি ঝুড়ি চান না? অল রাইট, ঠিক আছে, গিভ মি ওয়ান, আমাকে একটা দাও। আই সেড, আমি বললাম, অ্যান্ড আই টুক দি ওয়ান অন টপ, এবং আমি ওপরেরটা নিলাম। অ্যান্ড গেভ হার এ রুপি, এবং তাকে একটি টাকা দিলাম। হার্ডলি ডেয়ারিং, সাহসী হলো না, টু টাচ হার ফিঙ্গার্স, তার আঙুলগুলো ছোঁয়ার। অ্যাজ শি ওয়াজ অ্যাবাউট টু স্পিক, যেই সে কিছু বলতে যাবে, দি গার্ড বিলু হিজ হুইসেল, গার্ড তার বাঁশি বাজিয়ে দিল। শি সেড সামথিং, সে কিছু বলেছিল, বাট ইট ওয়াজ লস্ট, কিন্তু এটা হারিয়ে গিয়েছিল বা মিশে গিয়েছিল, ইন দ্য ক্লাঙ্গিং অফ দি বেল, ঘন্টার ঝনঝন আওয়াজে, অ্যান্ড দি হিসিং অফ দি ইঞ্জিন, এবং ইঞ্জিনের হিস হিস শব্দে। আই হ্যাড টু রান ব্যাক, আমাকে দৌড়ে ফিরে যেতে হলো, টু মাই কম্পার্টমেন্ট, আমার কামরায়। দি ক্যারেজ শাডার্ড অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড, গাড়িটা কেঁপে উঠল এবং সামনের দিকে ঝাঁকুনি বা নাড়া দিল। আই ওয়াচড হার, আমি তাকে দেখেছিলাম, মানে তার দিকে তাকিয়েছিলাম। অ্যাজ দি প্ল্যাটফর্ম স্লিপড অ্যাওয়ে, প্ল্যাটফর্মটি সরে যাওয়ার সাথে সাথে। শি ওয়াজ অ্যালোন, সে ছিল একা, অন দি প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের ওপরে। অ্যান্ড শি ডিড নট মুভ, এবং সে নড়েনি। বাট শি ওয়াজ লুকিং অ্যাট মি অ্যান্ড স্মাইলিং, কিন্তু সে তাকিয়েছিল আমার দিকে এবং হাসছিল। আই ওয়াচড হার আনটিল দ্য সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে, আমি তাকে দেখেছিলাম যতক্ষণ না পর্যন্ত সিগন্যাল বক্সটা রেলপথে এলো, মানে ট্রেনটা যতক্ষণ না পর্যন্ত একটু দূরে চলে গেল, সিগন্যাল বক্স পর্যন্ত এলো। অ্যান্ড দেন দি জঙ্গল হিট দ্য স্টেশন, এবং তারপর জঙ্গলটা আড়াল করে দিল স্টেশনটাকে। বাট আই কুড স্টিল সি হার স্ট্যান্ডিং দেয়ার অ্যালোন, কিন্তু তথাপি আমি তাকে দেখতে পেয়েছিলাম দাঁড়িয়ে আছে সেখানে একা, মানে মনের কল্পনায় দেখতে পেয়েছিল। আই স্যাট আপ অ্যাওয়েক, আমি জেগে বসে রইলাম, ফর দি রেস্ট অফ দি জার্নি, যাত্রার বাকি অংশটুকুর জন্য। I could not rid my mind of the picture of the girl's face, আমি আমার মন থেকে সরাতে পারিনি বালিকাটির মুখের ছবিটা। অ্যান্ড হার ডার্ক স্মাউল্ডারিং আইজ, এবং তার কালো ধোঁয়াটে বা শান্ত চোখের ছবিটা। বাট হোয়েন আই রিচড দেরা, কিন্তু যখন আমি পৌঁছেছিলাম দেরাতে, দি ইনসিডেন্ট বিকেম ব্লার্ড অ্যান্ড ডিস্ট্যান্ট, ঘটনাটা ঝাপসা বা আবঝা হয়ে গিয়েছিল এবং দূরে সরে গিয়েছিল। ফর দেয়ার ওয়ার আদার থিংস টু অকিউপাই মাই মাইন্ড, কারণ সেখানে অন্যান্য জিনিসগুলি আমার মনকে দখল নিয়েছিল। ইট ওয়াজ অনলি, এটা হয়েছিল শুধুমাত্র তখন, হোয়েন আই ওয়াজ মেকিং দ্য রিটার্ন জার্নি, যখন আমি ফিরে আসার যাত্রা করেছিলাম। 2 months লেটার, 2 মাস পরে, দ্যাট আই রিমেম্বার দি গার্ল, যে আমার মনে পড়েছিল বালিকাটিকে। আই ওয়াজ লুকিং আউট ফর হার, আমি তার জন্য বাইরে তাকিয়েছিলাম। অ্যাজ দি ট্রেন ডিরু ইনটু দ্য স্টেশন, যেই ট্রেনটি স্টেশনে থামতে শুরু করলো। অ্যান্ড আই ফেল্ট অ্যান আনএক্সপেক্টেড থ্রিল, এবং আমি এক অপ্রত্যাশিত রোমাঞ্চ অনুভব করলাম। হোয়েন আই স হার ওয়াকিং আপ দ্য প্ল্যাটফর্ম, যখন আমি তাকে দেখতে পেলাম প্ল্যাটফর্মের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে। আই স্প্রাং অফ দি ফুটবোর্ড, আমি পাদানিতে লাফিয়ে চলে এলাম। অ্যান্ড ওয়েভ টু হার, এবং তাকে হাত নাড়া দিলাম। হোয়েন শি স মি, যখন সে দেখলো আমাকে, শি স্মাইলড, সে হাসল। শি ওয়াজ প্লিজড, সে খুশি হয়েছিল। দ্যাট আই রিমেম্বার্ড হার, যে আমি তাকে মনে রেখেছিলাম। আই ওয়াজ প্লিজড, আমি খুশি হয়েছিলাম। দ্যাট শি রিমেম্বার্ড মি, যে সে আমাকে মনে রেখেছিল। উই ওয়ার বোথ প্লিজড, আমরা উভয়ই খুশি হয়েছিলাম। অ্যান্ড ইট ওয়াজ অলমোস্ট লাইক এ মিটিং অফ ওল্ড ফ্রেন্ডস, এবং এটা ছিল প্রায় পুরনো বন্ধুদের সাক্ষাৎ হওয়ার মতন। শি ডিড নট গো ডাউন দি লেন্থ অফ দি ট্রেন সেলিং বাস্কেটস,
সে ঝুড়ি বিক্রি করতে করতে ট্রেনটির দৈর্ঘ্য বরাবর চলে যায়নি, বাট কেম স্ট্রেইট টু দ্য টি স্টল, কিন্তু সোজা চলে এলো চায়ের দোকানে। হার ডার্ক আইজ ওয়ার সাডেনলি ফিল্ড উইথ লাইট, তার কালো চোখ দুটি হঠাৎ আলোয় পূর্ণ হয়ে উঠল। উই সেড নাথিং ফর সাম টাইম, আমরা কিছু সময় ধরে কিছুই বললাম না। বাট উই কুডন্ট হ্যাভ বিন মোর এলোকোয়েন্ট, কিন্তু আমরা বেশি কিছু কথাবার্তাও বলতে পারিনি। আই ফেল্ট দ্য ইম্পালস, আমি ইচ্ছাটা বা আবেগটা অনুভব করলাম, টু পুট হার অন দি ট্রেন দেয়ার, তাকে সেখানে ট্রেনের ওপর তুলে নিই, অ্যান্ড টেক হার অ্যাওয়ে উইথ মি, এবং তারপর তাকে আমার সাথে নিয়ে আসি। আই কুড নট বিয়ার দ্য থট, আমি চিন্তাটা সহ্য করতে পারলাম না, অফ হ্যাভিং টু ওয়াচ হার রিসিড, তাকে চলে যেতে দেখাটা, ইন্টু দ্য ডিস্টেন্স অফ দেওলি স্টেশন, দেওলি স্টেশনের দূর থেকে। আই টুক দ্য বাস্কেটস ফ্রম হার হ্যান্ড, আমি তার হাত থেকে ঝুড়িগুলি নিলাম, অ্যান্ড পুট দেম ডাউন অন দি গ্রাউন্ড, এবং সেগুলি নামিয়ে রাখলাম মাটিতে। শি পুট আউট হার হ্যান্ড, সে তার হাতটা বাড়ালো, ফর ওয়ান অফ দেম, সেগুলোর মধ্যে একটা নিচে, মানে দুটো ঝুড়ির বোঝা ছিল, দুটোই লেখক নামিয়ে দিয়েছিল, কিন্তু একটা হাতে তুলে নিতে চাইল। বাট আই কট হার হ্যান্ড অ্যান্ড হেল্ড ইট, কিন্তু আমি তার হাতটা ধরলাম এবং এটাকে ধরে থাকলাম।